बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई चैनल অল বাংলা ভিলেজ কুকিং ফুড। আজকে আমার রেসিপি বক পাখির মাংস বোনা। দুষ্প্রাপ্য এই বক পাখি এখন প্রায় বিলুপ্তির পথে। হঠাৎ করে দেখা যায় গ্রামে গঞ্জে। যেসব অঞ্চলে নদী নালা খাল বিল বেশি সেসব অঞ্চলে বক পাখি বেশি পাওয়া যায়। দেখুন আমি এখানে দুইটা বক পাখি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বক পাখির রানগুলা কত লম্বা আর এর হাড্ডিগুলো অনেক শক্ত। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিব তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। যখন একটু হালকা কালার চলে আসবে পেঁয়াজে তখন এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া বাটা, 1 চা চামচ জিরা বাটা ও 1 চা চামচ গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাগুলো ভেজে নেব। পেঁয়াজের সাথে মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করব। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বগের মাংসগুলো অ্যাড করব। বগের মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে আমি বগের মাংসগুলোকে 5 মিনিট এভাবে কষিয়ে নেব। দেখুন আমার 5 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি বগের মাংসগুলো। এখন আমি এখানে সামান্য পানি অ্যাড করে আবারও বগের মাংসগুলোকে কষিয়ে নেব। সামান্য পানি অ্যাড করার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব এই বগের মাংসগুলোকে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি বগের মাংসগুলোকে আবারও কষিয়ে নেব। দেখুন আমার এখানে বগের মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। এই পানিতে বগের মাংসটা সিদ্ধও হবে এবং ঝোল রাখবে। আমি এখানে আমার পরিমাণ মতো আমি যেটুকু ঝোল রাখবো ওই পরিমাণে পানি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মানে ঝোলটা যতটুকু রাখবেন ওই পরিমাণেটা পানি ইউজ করবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখব। দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। আমি যে পরিমাণে ঝোল রাখবো এই পরিমাণে পানিটা রয়েছে। এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। রান্নার প্রায় শেষ প্রান্তে আমি এখানে 1/2 চা চামচের একটু কম ভাজা গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। গরম মশলার গুঁড়াটা দিলে মাংসের ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। ব্যাস তৈরি হয়ে গেল আমার এই মজাদার বগের মাংস ভুনা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।